এখানে আমি ৩-৪ দিন হয়ে আসছি, অনেক চেষ্টা করতেছি, কোনো আমার আম্মা আর বোনকে নিয়ে আসছি। আমার আব্বাও আপনার করোনা পজিটিভ, কিন্তু এখানে আমার আম্মা এবং আমার বোনের অবস্থা খুবই আশঙ্কাজনক, কিন্তু আইসিইউ কোনোভাবেই পাচ্ছি না। কারণ আমি যতটুকু জানছি এখানে আইসিইউ মাত্র আছে 15টা বেড আছে। এখানে আমাদের চেয়ে আরও গুরুতর আছে, আর অনেকে অনেক ধরনের রিকোয়েস্ট করে পাচ্ছেন না, কারণ আইসিইউ সংকট আছে। এখানে আইসিইউ অনেকটা সংকট আছে। আর আমার জেলা শহর সুনামগঞ্জ এত বড় একটা জেলা। এখানে আমি প্রথমে আমার আম্মার অবস্থা যখন বেগতি খুব খারাপ হয়, তখন সুনামগঞ্জ সদর হসপিটাল নিয়ে গেছিলাম। সেখানে দেখলাম 20 কোটি টাকার বাজেট আসছে। আসার পরও সেখানে কর্তব্যরত যারা ডাক্তার সহ যারা আসছিলেন, তারা বললেন সেখানে এটা সব প্রস্তুত করতে করতে আরও 2.5-3 মাস চলে যাবে। তো এই যে প্যান্ডেমিক সময় যাচ্ছে, এই 2.5-3 মাসের মধ্যেই তো অনেক একটা অঘটন ঘটে যাবে। এই সিচুয়েশনটা আমরা যদি ওভারকাম করতে গেলে, আমি মনে করি প্রতিটা জেলা শহরে অন্তত 1000 শয্যা বিশিষ্ট, যদি নাও পারে কমপক্ষে 500 শয্যা বিশিষ্ট আইসিইউ করা খুবই জরুরি এই মুহূর্তে। অনেক দুর্ভোগ, কারণ আমরা যদি স্যাম্পল আজকে দিই, 4-5 দিন পরে পাইলাম, তো আমি জানলাম যে আমার 1 সপ্তাহ পরে আমার করোনা হয়েছে। কারণ আমি ট্রিটমেন্ট নিতে দেরি হলো, হসপিটালে গিয়ে আমার ট্রিটমেন্ট নিতে দেরি হলো। যদি আমি সাথে সাথে জানতে পারি, তাহলে তো আমি সাথে সাথে হসপিটালাইজ হলাম, একটা ট্রিটমেন্টের মধ্যে থাকলাম। আমি ভর্তি হইতে চরম ভোগান্তি পাইতে হয়েছে, চরম কষ্ট করে আমি এখানে ভর্তি হয়েছি। পরবর্তীতে আমার যখন আমার অক্সিজেনের পরিমাণ বেশি লাগলো, অক্সিজেন বেশি দেওয়ার প্রয়োজন পড়ছে, ডাক্তার বলছে যে বাইরে গিয়ে আইসিইউ খোঁজ করেন, আপনার রোগীর অবস্থা ভালো না, যে কোনো সময় অক্সিজেনের লেভেল ডাউন হইতে পারে, ডাউন হইলে আপনার রোগীর দুর্ঘটনা করতে পারে। অতএব আমাদের এখানে আইসিইউ বেড খালি নাই, আপনি বাইরে চেষ্টা করেন। আমি সিলেট শহরের আনাচে কানাচে যত হসপিটাল আছে আইসিইউ সংশ্লিষ্ট সব হসপিটালে আমি যোগাযোগ করছি, কোনো হসপিটালেই আইসিইউ পাই নাই। পরবর্তীতে আমি এখানে যোগাযোগ করছি, যোগাযোগ করার পরে দেখা গেল যে আইসিইউর জন্য লম্বা লাইন। এইখানে যা অবস্থা, এখানে আইসোলেশনের যে বেড আছে 15টা বেডের মধ্যে 13টা চালু আছে, 2টাই নষ্ট, 2টা কাজ করে না। আর এই 13টার মধ্যেও কিছু সমস্যা আছে। এখানে সেবা যারা দিচ্ছেন আমি তাদের ধন্যবাদ জানাই, যথেষ্ট পরিমাণে সেবা দিচ্ছেন। কিন্তু ইদানিং এই 2-3 দিন ধরে আমি দেখতেছি এখানে যে রোগীগুলো আসতেছে সবাই কিন্তু আপনার সিরিয়াস অবস্থায় আসতেছে, অনেকেই কিন্তু বেড না পেয়ে অসহায়ের মতো বাইর হয়ে যাইতেছে। যারা ভর্তি এবং সিরিয়াস অবস্থা, তাদের রিপোর্টটা যত দ্রুত আসবে তত ট্রিটমেন্ট সহজে করা যাবে। উসমানী মেডিকেল থেকে দেখা গেছিলাম বাড়ি যাওয়ার পরে এখন গত 2 দিন আগে রাত্রে হঠাৎ সমস্যা যাইছিল ইয়ার রাখিবালি থেকে। এখন আমি করাইছিলাম, করোনা টেস্ট করাইছিলাম উসমানী মেডিকেল, দিছে আমার আজকে সকালবেলা, প্রায় 5-6 দিন পরে দিছে। তখন আমি এখন পাইছি, এখন পাওয়ার পরে আমার দেখা যায় করোনা টেস্টও দাদা পজিটিভ। এখন রাখিবালিতে কইছে যে আপনি শামসুদ্দিনও এবার তারা করিয়া দেয়, এখানে মধ্যে মানে আপনার ভর্তি করি, আপনার মার চিকিৎসা করে। আপনার সবার কাছে আমি দোয়া চাইলাম, সবাই দোয়া করতে, না হলে আমার মায়ের সুস্থ হয়ে যাচ্ছে। এখন দেখি শামসুদ্দিনও নিশ্চিত দেয়নি, এমন টাকা আইসিইউ পাইছি না করে ও মাউতে ডুরাটা বন্ধ করছিলাম, তারা না করছে। এখন রাখিবাড়িতে ট্রান্সফার করিয়ে দিচ্ছে, কইছে অন্য যাক, আপনার শামসুদ্দিনও যাক, কিতা অবস্থা। আমাদের রুগী এই রাখিবাড়িতে ভর্তি ছিল, ওখানে আমরা টেস্টের পরে পজিটিভ আসার পরে ওনারা বললো যে উসমানী ইয়েতে আসার জন্য, শামসুদ্দিনে আসার জন্য। শামসুদ্দিনে আমরা আসার পরে ওনারা বলতেছে ওখানে আইসিইউ নাই, সিট নাই, এই জন্য ওখান থেকে আমরা চলে যেতেছি এখন উসমানীতে। আমাদের রুগীর মানে পজিটিভ আসছে আর এখন এই পজিটিভ রুগী নিয়ে আমরা একটু পরেশানির মধ্যে, আশঙ্কার মধ্যে আছি। কোনো জায়গায় আমরা সিট পাইছি না, রাখিবাড়ি থেকে আমাদেরকে বাইর করে দিল, বললো শামসুদ্দিনে আসার জন্য, এখানে সিট দিল না, এই অবস্থা।